নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইঁচড় চিংড়ির রেসিপি। তো প্রথমে এখানে আমি ইঁচড়গুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আলুগুলোকেও আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি চিংড়ি মাছগুলোও ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছের মধ্যে কিছুটা পরিমাণ হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এদিকে আমি ইঁচড়গুলোকে সিদ্ধ করার জন্য ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব 1 টিস্পুন চিনি। তো জল ফুটে আসলে আমি জলের মধ্যে প্রথমে আলুগুলোকে দিয়ে দেব সিদ্ধ করার জন্য। জল ফুটে এসেছে, তো এবার আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো জলের মধ্যে সিদ্ধের জন্য দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ। আলু সিদ্ধ হয়ে এসেছে, আমি আলুগুলোকে নামিয়ে নিয়েছি। আলুগুলো আমি ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। এরপর গরম জলটা আবার সসপ্যানের মধ্যে ঢেলে দিলাম এবং গরম জলের মধ্যে আমি ইঁচড়গুলোও দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এখানে একটা কথা বলে রাখি, ইঁচড়গুলোকে আমরা খুব বেশি সিদ্ধ করব না, 50% মতো সিদ্ধ করে নেব। ইঁচড়গুলো সিদ্ধ হচ্ছে, তো সিদ্ধ হয়ে গেছে। আমি এরপর ইঁচড়গুলোকে নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, কিছুটা পরিমাণ রসুন আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। তো প্রথমেই আমি মিক্সির মধ্যে টমেটো নিয়ে নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা, রসুন আর আদা দিয়ে দিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। তো আমি পেস্টটা বানিয়ে নিয়েছি মশলার। এরপর আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি কিছুটা পরিমাণ আর তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ আর সর্ষের তেলটা আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো তেল গরম হয়ে এসেছে। এরপর আমি লবণ আর হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি। এরপর কড়াইতে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি আলু তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমি সিদ্ধ করে রাখা ইঁচড়গুলোকে ভাজার জন্য দিয়ে দেব। ইঁচড়গুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ইঁচড় ভাজা হয়ে এসেছে, তো আমি ইঁচড়টাকে একটা পাত্রে তুলে নিয়েছি। ইঁচড় ভাজার পর কড়াইতে তেল কমে এসেছে, তো আমি কড়াইয়ে আরেকটু পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম। এরপর আমি ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, কিছুটা পরিমাণ দারচিনি আর 1 টিস্পুন মতো গোটা জিরে। তেল গরম হয়ে এসেছে, তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটা হওয়ার জন্য ভালো করে নাড়াচাড়া করব। ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব।
এরপর আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, তো আমি মশলার পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর আমি ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে এসেছে, মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে, তো এর মধ্যে আমি একটু পরিমাণ জল দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা অর্ধেক কষানো হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়গুলো। এঁচোড়টা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে। এরপর আমি এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো আলু আর এঁচোড়টাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি, তো এঁচোড়ের মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এঁচোড় আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে এসেছে, তো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এঁচোড়টাকে ভালো করে চিংড়ি মাছের সাথে মিক্সড করে নেব। এঁচোড় কষানো হয়ে এসেছে, তো গরম করে রাখা পুরো জলটাই আমি এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড়টাকে সিদ্ধ করার জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এরপর আমি একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি। এই মশলাটা বানানোর জন্য শুকনো খোলায় আমি গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এই মশলাটা বানিয়ে নিয়েছি। দেখুন এদিকে এঁচোড়টা হালকা ফুটে এসেছে, তো আমি এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলা। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। করার পর আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন এঁচোড় চিংড়ি একদম তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারা চাইলে একটু গ্রেভি থাকা অবস্থাতেই নামিয়ে নিতে পারেন, তো আমি একটু শুকনো করে নিচ্ছি। তো আমার এই এঁচোড় চিংড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, আর আরও এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।